আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কামাল আহমেদ। তো গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে এই বক্সগুলো এড করতে হয়। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা ফুটার অংশটা এড করতে পারি। তো এই জন্য আমরা লেআউট ডট ব্লাইট ডট পিএইচপি ওপেন করি। কারণ লেআউটে আমরা এটা এড করব যাতে প্রত্যেকটা পেজে আমাদের যেটা পায় এই ফুটারটা আমরা ইনপুট করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটা ডিপ নেব, নামটা দিলাম ফুটার। তারপর ফুটার ডিপের মধ্যে আমি একটা ডিপ নেব রো, সেই ডিপের মধ্যে আমরা মানে টুইটারের গ্রিড সিস্টেমটা অ্যাপ্লাই করব। অবশ্যই আপনার একটা ক্লাস লাগবে র যখন আপনি গ্রিডিং ইউজ করবেন। তো div id হচ্ছে আমাদের প্রথম ডিপটার মধ্যে থাকবে আমাদের ট্যাগলাইন। তো এটা হবে all md করে দিয়ে দিলাম কত 3 কলাম ওলা একটা আমি ডিভ নিলাম, যেটার মধ্যে আমাদের থাকবে এই একটা লিংক থাকবে, এটা হচ্ছে হোম লিংক থাকবে, আর এটা আমাদের ট্যাগলাইনটা হবে Laravel demand। তারপর আমরা একটা ডিপ নেব, যেটার মধ্যে আমাদের লিংক থাকবে md9। এটার মধ্যে আমরা লিংক নেব, ফুটারের যে লিংক গুলো li, তিনটে li নেই, একটা li এর মধ্যে থাকবে প্রথম liটার লিংকটা হবে হোম, তারপরে এর লিংকটা হবে about, তারপরে একটা হবে কন্টাক্ট। কন্টাক্ট আরেকটা জিনিস বলে দিই, আমার এই যে ডিজাইনটা হতে পারে অনেক বেশি ভালো হতে নাও পারে হতে পারে। তো এটার জন্য মানে আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ভালো ডিজাইনার না, আমি বেশি পারি না ডিজাইন করতে। আমি জাস্ট আপনাদেরকে মেইন আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে এই লারাভেল ফ্রেমওয়ার্কটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখানো। যেহেতু ব্ল্যাঙ্ক পেজে দেখাতে যে টিউটোরিয়াল গুলো খারাপ লাগে, তাই একটু ডিজাইন করলাম পেজ গুলো যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো আশা করি ডিজাইনটা নিয়ে ডিজাইন যে সৌন্দর্য নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকবে না, বাজে মন্তব্য। হ্যাঁ, আমাদের এই লিঙ্কগুলো চলে আসছে। আচ্ছা, এখন আমরা এইগুলোকে একটু স্টাইলাইজ করি। আমরা স্টাইল ডট সিএসএস গেলাম, তারপর আমাদের এই ভিডিওগুলো আমরা অ্যাড করবো। ক্লাসগুলো অ্যাড করতেছি, ফুটার, তারপর আছে কি ক্লাস। আমি একটু কথা বলে গেছি এখানে, এই যেটা সাইডে চলে আসছে আমার একটা ডিপের মধ্যে আমরা সবগুলো নিয়ে নিই। ডিপ নিয়ে নেবি কন্টেইনার নামে, কন্টেইনার। এই ডিপের মধ্যে আমরা এই টোটাল র ডিপটাকে আমরা নিয়ে নেব। ওটা কোথায় শেষ হচ্ছে, এই জায়গায়। এই টোটাল র ডিপটাকে আমরা কন্টেইনার ডিপের মধ্যে আমরা রেখে দেব। তাহলে ইনডেন্টেশন ঠিক করে নিই। ওকে, তাহলে এখন কিন্তু এই জিনিসটা মাঝখানে চলে আসবে, দেখুন জিনিসটা মাঝামাঝি লাগবে, মাঝামাঝি আসছে। আচ্ছা, তো এখন কি করবো, আমরা ক্লাস করে অ্যাড করবো। ফুটার ক্লাস নিলাম, তারপর দিব আমরা আমাদের আর লাগতেছে না, ফুটার নিলাম,
ইউএল নিলাম, তারপর ULLI, তারপর ULLI ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আপাতত আমি ওইটাই দেই, নিলাম, নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা দিলাম। তারপর একটা কালার দিই, ফুটারে যে টেক্সট নরমাল একটা কালার দিলাম, কালার দিলাম মনে করেন এই কালারটা দিলাম। তারপর ইউএল এর মধ্যে দিলাম আমি এই স্টাইল লাইন, তারপর মার্জিন 0, হেডিং 0 দিলাম। এনআই এর কাজটা হয়ে ডিসপ্লে ব্লক, তারপর প্লট করতে হবে লেফট, তারপর মার্জিন ডানে উপরে 0, ডানে 20 পিক্সেল, নিচে 0, বামে 0। এই লেয়ারের কালারটা দিতে হবে এ হোভার, এটা দেওয়া যাবে হোভার। আমরা একটু আগে যে হলো সামনের দিক মিলে দিয়েছিলাম না একবার। আচ্ছা, এর একটা কালার দিয়ে দিই, কি কালার দেওয়া যায়? নর্মাল কালারই থাকবে, আগেরটা দিয়ে দিই, যাবো তো হোয়াইট দিয়ে দিই কেমন হয়, তারপরে হোভার একটু করে দিই, যেমন দিকে আমরা এতটুকু বলে যে করলাম কিন্তু এফেক্টটা কি। আমাদের আমরা একটু পেডিং দিই, দেখি মার্জিন দিতে হবে, মার্জিন পেডিং ইউজ করতে পারছি। সো এখানে একটু পেডিং দিচ্ছি, পেডিং উপরে 20 পিক্সেল এবং নিচে 0, 20 পিক্সেল, ডানে 20 পিক্সেল উপরে এবং নিচে দিচ্ছি আমরা 20 পিক্সেল। এখন দেখে কেমন আসছে। হ্যাঁ, এখন মোটামুটি সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমাদের কালারটা কোথায় ছিল? এয়ার কালার, ও এয়ার কালার হোয়াইট দেওয়ার কারণে বেশি দেখা যাচ্ছে না, ব্ল্যাক। ওকে, নাও লেটস সি হোয়াট হ্যাপেন। হ্যাঁ, এখন আসছে। তারপর লিঙ্ক টেক্সট ডেকোরেশন নান দিয়ে দিলাম।
কালারটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা কালার দিয়ে দিই আমরা। লাল, কালার দিলাম গ্রে। হ্যাঁ, এটা এখন অনেক ভালো লাগছে। ওকে, আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের মানে একটু হলে ভালো লেগেছে। তো নর্মাল পেজে চাইতে কিন্তু এই পেজটা কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর আমি কিন্তু ভালো ডিজাইনার না, আবারও বলতেছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। I just wanted to show you how to work with Laravel, so please don't mind for my immature design. ওকে, তাহলে পরবর্তী আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে। তো ওই পর্বে আমরা আমরা অবশ্যই একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। তো আমাদের বেসিকের যে কাজটা, লেআউটের কাজটা আজকেই এখানেই শেষ। তো নেক্সট পর্বে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি এই প্রজেক্ট নিয়ে হাজির হব। আমরা প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এবং কষ্ট করে টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।